নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ বিয়ের অনুষ্ঠান সবকিছু নিয়ে খুব বেশি প্যারায় ছিলাম, সময় পাচ্ছিলাম না। শুধু একটু একটু করে যে শর্টগুলো একটু দিতে পারছি সেটাই। তো যাই হোক, আজকে ছিল হলুদ সন্ধ্যা। তো হলুদের দিন তো আজকে থেকেই সকল আয়োজন শুরু। তো দেখো, সকালবেলা উঠে আমি আমার কাজ-টাজ কমপ্লিট করে নিলাম। সব ঘরের বিছানা চাদর-টাদর চেঞ্জ করে নিলাম। আজকে বাবারা আসবে এবং আরও আজকে আত্মীয়স্বজন সব আসা শুরু হয়ে যাবে। তো যাই হোক, দেখো ওই পাশে বিছানাও কিন্তু কমপ্লিট, পরে অবশ্য ওই চাদরটাও চেঞ্জ করেছিলাম। তো যেহেতু সকাল থেকেই সকল আয়োজন কমপ্লিট, সকল কিছু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো এদিকে আমি আমার বাসাটাও পরিষ্কার করে নিলাম, যেহেতু গেস্টটা আসবে এবং এখানেও থাকবে। আর এই ঘরেও চাদরটা চেঞ্জ করে নিয়েছি। মেয়েরা বাবা আসবে, প্রীতম আসবে। তো যাই হোক, ওগুলো কমপ্লিট করে নিয়ে এখন ওদিকের কাজটাও করতে হবে। তো আসলে বিয়েটা কার সেটাই তো তোমাদেরকে ঠিকমতো বলা হয়নি। এটা হচ্ছে আমি যে বাসায় ভাড়া থাকি, মানে একদম সামনাসামনি। টোটাল কথা হচ্ছে আমি ভাড়াটিয়া। তো মেইনলি আমার ওদের সঙ্গে কোনো রিলেটেড সম্পর্ক নেই, আত্মীয়ও না আমার। কিন্তু প্রতিবেশী হলেও এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে যে A to Z সবকিছুই করতেছি। তো দেখো, এখানে কিন্তু আমার বাসার একেবারে বেরোতেই এখানে রান্নার আয়োজন করা হয়েছে। মানে আপাতত ২ দিন যে খাওয়ার, মানে গেস্ট যারা আসবে তাদেরকে খাওয়া-দাওয়ার জন্য সকল আয়োজন কমপ্লিট করা হচ্ছে। তো দুপুরের সকালে রান্নাটাও হয়ে গিয়েছে, এখন দুপুরের রান্না শুরু হয়ে গেল। তো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এখানেই রান্না হয়েছে, কয়েকদিন ধরে এই মাসেই রান্না করবে। আর যেগুলো বরযাত্রী এবং বাইরের নিমন্ত্রিত লোকদের খাওয়া-দাওয়ার রান্না অন্য জায়গায় ব্যবস্থা করা হবে। তো এইখানে আবার আরেকটা কাকিও নিরামিষ রান্না করতেছে, ওই পাশে আমিষ রান্না হচ্ছে। কারণ আজকে হচ্ছে বোনের আইবুড়ো ভাত দেওয়া হবে। তো সেটার জন্য কয়েক রকমের রান্না করা হচ্ছে। আর ও গেছে ফটোশুট সম্পর্কে, ও আমার ননদ হচ্ছে। তো সে গিয়েছে ফটোশুট করার জন্য। তো সকাল থেকে ৮ টার সময় যাওয়ার কথাও, আমি ওর ব্লাউজ-ট্লাউজ সবকিছু রেডি করে নিয়ে এসে দিয়েছি। তো ৮ টার সময় যাবে। কিন্তু সেই যে বেরোতেই ১২টা বেজে গেল। তো আসতে ওর ওখানে ৪টা বাজছিল। তো যাই হোক, আমি একটু বাজারে চলে গেলাম। ডেকোরেশনটা তোমাকে একটু সামান্য একটু দেখালাম। একটু যাচ্ছি একটু শান্তাহারে, ওখান থেকে একটু কাজ আছে। কাজ-টাজ করে নিয়ে চলে আসবো। আমারও কিছু পার্সোনাল কাজ আছে। তো আর তোমার দাদাও যাচ্ছে গাড়ি একেবারে পেট্রোল লোড করে নিতে। কারণ বারবার তোলা অসুবিধা হচ্ছে। তাই বলতেছে চলো শান্তাহারে একটু গিয়ে আমার কাজটাও হবে এবং তোমার দাদার ওটাও করা হবে। তো সেটাই যাচ্ছিলাম। আর চারিদিকে কিন্তু রাস্তাটা এত ভালো ফাঁকা, সুন্দর লাগতেছিল। বেশ নিরিবিলি একটা রাস্তা, যে ওই পাশ দিয়ে। তো এদিকে এসে দেখো, আইবুড়ো ভাতের আয়োজন করা হয়ে গিয়েছে। ও চলে এসছে। এসে জাস্ট খালি একটু শাড়িটা চেঞ্জ করেছে। করে আইবুড়ো ভাতের জন্য বসা হইলো। তো সবকিছু কমপ্লিট করা হয়েছে। আগেই তো ওখানে রান্না করতেছিল সবকিছু মিলে। তো এখানে তার আয়োজন হচ্ছে। এতদিনের সম্পর্কে আস্তে দেখো এখন কি, ছোট থেকে মেয়েকে বড় করে যখন মেয়েকে বিদেয় দেওয়ার মানে বিয়ে দিয়ে অন্যের ঘরে দেওয়ার আয়োজন। তো এখানে দেখো সবকিছু প্যান্ডেল-ট্যান্ডেল কিন্তু করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে হলুদ সন্ধ্যা হবে। তো সেটার আয়োজনও হয়ে গেছে। সবকিছু তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, এখানেই খাবার ব্যবস্থা, মানে সিঁড়ি থেকে নামতেই যে জায়গাটা আরকি আমি আমার ভোগের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলাম, সেখানে আরকি খাওয়া-দাওয়ার ব্যবস্থা। আর এই পাশে দেখো হচ্ছে হলুদ সন্ধে এবং বিয়ের যে সাজনাতলা হয় সেটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আর ওই পাশে যে জায়গাটা, সেটা হচ্ছে ওই পাশে ফটোশুট করার জন্য, আর এখানে হলুদ সন্ধ্যা হবে। তো সেটার আয়োজন করার জন্য এখানে করা হয়েছে স্টেজ। মোটামুটি ২-৩ জায়গায় করা হয়েছে। আর উপরে ছাদের উপর করা হয়েছিল। আরেকটা যে স্নান করানো হয় পরের দিন, সেটা করা হয়েছে। মানে যেহেতু জায়গাটা তুমি তো দেখেইছো, যে বিল্ডিং এর দোতলাটা অনেক বেশি সুন্দর। মানে জায়গাটা প্রচুর রয়েছে, সেক্ষেত্রে তো সবকিছু সুন্দর মতো করা হয়েছে। আর এখানে সাজনাতলা করা হয়েছে বেশ, সেটারই আয়োজন হচ্ছে। এখনো পর্যন্ত কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এখানে বক্স-টক্স সবকিছু রাখা হয়েছে। এখন আর নিচ পর্যন্ত গেটটা তোমাদেরকে একটু করে সবই তো দেখাই। তো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। একদম নিচ পর্যন্ত লাইটিং করা হয়েছে। তো সেগুলো আরকি করে তোমাদেরকে দেখাই। তো আর এইদিকে আরেকটু কাজ বাকি আছে, সে কাজগুলো করতেছে। টোটালি আরকি আসলে একটা আয়োজন করতে তো অনেকটা
সময় দিতে হয় এবং সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়, কোথায় কী আছে। আর এই যে দেখো ভাই কিন্তু আসছে ফেলায় দেওয়ার জন্য, ময়লা ফেলার জন্য আসছে। আমি বলতেছি তোমার ভিডিওটা কিন্তু নিলাম। ও যে হ্যাঁ, এটা নিয়ে ও একটু লজ্জায় পাচ্ছিল। যাই হোক আমি বললাম যে এটা নিও না। ও একটু কিন্তু সরেও গিয়েছিল যে দেখো চট করে যেই ভিডিও করতে গেছি সে কিন্তু সরে গেছে। যাই হোক ভাই তো কাজ করবেই। ভাইয়ের কাজ না করলে বোনের বিয়ে মানে ভাইয়ের প্রচুর দায়িত্ব। সেক্ষেত্রে ও হচ্ছে বড় ভাই, ওর তো বিশাল দায়িত্ব। মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই মানে দৌড়ের উপর ও রইছে। তো যাই হোক আসার সময় তোমাদের দাদা আমাকে যে ফুলটা কিনে দিয়েছে রাত্রে একটু পরার জন্য, কাজটা দিয়েছে। যেহেতু কাজটা এখন বেলি ফুলগুলো পাওয়া যায় না, তো সেগুলো রজনীগন্ধার স্টিক দিয়েই করে দিয়েছে। তারপরে আমরা একটু রেডি হয়ে নেব। আমরা সবাই মিলে আরকি একই রকম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে ব্রাইড। তো দেখো এটাই হলো ব্যাপার। ওর একটু একটাও ছবি ওঠানোর সময় পায় নাই। মানে কাজে ব্যস্ত, সময় পাচ্ছি না, এত বেশি ব্যস্ততা। মনে হচ্ছে আমি আমার নিজের ননদের বিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। এত উম বেশি প্যারার মধ্যে রয়েছি। তো এইদিকে আবার আমার আমার যে বাসাওয়ালা তার জন্মদিন। তো উম উনার বৌমার জন্মদিন। তো সে ক্ষেত্রে আরকি এই আজকে উনার কেকটাও একটু কাটা হলো এবং হালকা করে সেলিব্রেশন করা হলো। মানে একসঙ্গে ডাবল আনন্দ যাকে বলে, হলুদ সন্ধ্যা এবং জন্মদিন ২ টায়। আর এই যে ফুলের বুফেটা নিয়ে আসছে, এটা হচ্ছে দাদা, মানে ওনার হাসব্যান্ড। তো যে উনার জন্মদিন কেক কাটা হয়ে গেল এবং এগুলো খাওয়া দিচ্ছে। আর দেখো দিদি একটু লজ্জা পাবে যে বিরক্ত হয়ে যাচ্ছে হুড় করে খাওয়ার জন্য। যাই হোক মোটামুটি এই অনুষ্ঠানটাও কমপ্লিট হয়ে গেল। সবাই হলুদের সাজে কিন্তু রেডি। আমি কিন্তু আমাকে দেখানোর একটু ফুরসতও পাই নাই। যে নিজের ভিডিওটা একটু করব সেটাই একটু করা হয় নাই। তো আমিও একই রকমের শাড়ি পরেছিলাম। মানে প্রত্যেকে মেয়েরা এরকম শাড়ি আর ছেলেরা মানে বেগুনি কালার পাঞ্জাবি। তো দেখো এখন যাচ্ছে আরকি, মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রাইডকে নিয়ে যাওয়া হলো, ননদকে ওখানে নিয়ে যেয়ে স্টেজে নিয়ে যাওয়া হবে। তো সেখানে ও আস্তে, আস্তে নামতেছে। বলতেছে, "দাঁড়াও তোমার এই ভিডিওটা করি।" মানে ঠিকমতো কোনো ভিডিওই ঠিকমতো করতে পারছি না। কাজের ফাঁকে, ফাঁকে একটু, একটু করে যেটা মানে ভিডিও ক্লিপগুলো নিতে পারতেছি, জাস্ট এতটুকুই। তারপরে ওই দেখো ব্রাইডের এখন এন্ট্রি হবে। তো এই যে দেখো সেটারই ব্যবস্থা চলতেছে। মানে একেকজন একেক রকম সাজাতে গোছাতেই উম পার হ বেলা পার হয়ে যায় এরকম। অনেকটা রাত্রি হয়েছে, শুরু করতে আমাদের ১০টা ১০:৩০ বেজে গিয়েছিল। আর শেষটাও অনেকটা দেরিতেও হয়েছে। সেটা কখন হয়েছে সেটা অবশ্যই জানাবো। এই যে দেখো ব্রাইডের এন্ট্রি হচ্ছে। তো মেয়ে আর মেয়ে একপাশে ধরেছে। আর এই যে দেখো মেয়েরা কিন্তু নাচও শুরু করেছে। ওরা ওরা ওইভাবে করে, এই পাশে আমি যেহেতু ভিডিও করতেছি, নিজের আর একটু দেখাতে পারলাম না। আর তোমার দাদার তো খোঁজ পাওয়া যাবে না। কারণ কোনো অনুষ্ঠান মানে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে যে কই হারায় ভগবান সেই জানে। তো ওরাই বেশ সুন্দর নাচতেছিল। আমাকেও যেতে বলতেছিল। কিন্তু চিন্তা করছি আমাকে, আমার ভিডিও ধরার লোক নাই। সবাই যে যার মতো ভিডিও করতেছে ব্যস্ত। আর এদিকে মেয়েও মানে ভাগ্নাও আসছে আমার। কিন্তু ও তো একটু নাচতেছিল যে ওকে বাদ দিতে, ছোট মানুষ। যেহেতু মেয়েও নাচে, ভাগ্নাও নাচে, সবাই আশেপাশে সবাই নাচতেছে। তো যে কারণে আর নিজের ভিডিওটা করা হলো না, নিজের নাচটা দেখানো হলো না। যখন একটু ফোনটা একটু কাঁপতেছে তোমরা একটু বুঝতেও পারতেছো। মাঝে, মাঝে ওখান থেকেই দাঁড়ায়, দাঁড়ায় একটু, একটু করে নাচতেছিলাম আমরা। তো কেমন হয়েছে অবশ্যই একটু নাচগুলো, ব্রাইডের নাচ এবং আমার মেয়ে ভাগ্নির নাচগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ওরা তো নাচের উপরে ছিল। অবশ্য ওদের কথা বললে ভুল হবে। আমিও ওই মানে ভিডিও করতেছি, ফাঁকে, ফাঁকে নাচতেছি। দেখা গেছে যে এত মাঝে, মাঝে কিছু, কিছু সময় এত নাচ হয়েছে যে ভিডিও করারই সময় হয় নাই। তো এই গানগুলো তোমাদেরকে দিতে পারলাম না কপিরাইটের হওয়ার ভয়ে। তো উম তোমাদেরকে ভয়েস দিয়ে দেখে দিচ্ছি। তারপরে দেখো এই যে একটু দেখা গেছে তোমাদের দাদার, আমি ওকে বলতেছি আমার একটু ভিডিও করে দাও, সে নিজের ভিডিও করা নিয়ে ব্যস্ত। মানে যে যার মতো ব্যস্ত, এই হলো একটা ব্যাপার-স্যাপার। ওর একটু তাও দেখা গেছে ভিডিওর মধ্যে, এটাই অনেক বিশাল ব্যাপার। কিন্তু নিজেকে দেখাতে পারলাম না, এটাই আফসোস। তো এখন দেখো সবাই মিলে এখন উড়াধুরা নাচ হবে। নাচের ৪-৫ দিন ধরে কিন্তু নাচের প্রোগ্রাম গুলো ওরা উম মানে ঠিক করার কথা ছিল, কিন্তু এটা হয় না। জাস্ট খালি বিয়ের আগের দিনে ওরা একটু নাচের প্রোগ্রামটাকে একটু ট্রাই করতেছিল, নাচটা রিহার্সাল করলো। তো করার পর একটার পর একটা নাচ করা হলো। এই যে দেখো আ মানে পুলক আর ওর আ কাকু মানে কাকাতো বোন দুজনে মিলে নাচ করতেছে। মানে একেকজন একেক রকমভাবে, সেটাই তোমাদেরকে একটু দেখাই। তোমরা একটু দেখতে থাকো নাচগুলো। তো সেগুলো আর তারপরে ওরা এখন লাস্টের দিকে এখন অলরেডি ২টা বেজে গেছে। এদিকে উপর থেকে বিল্ডিং থেকে কমপ্লেনও আসছে যে রাত ২টা বেজে গেছে, আর কত নাচবে। তো ওরা আরেকটু নাচ করলো, বেশি করতে পারলাম না। ২টা ২:৩০ পর্যন্ত করা হয়েছে। আমরা তো ঘুমাইতে, ঘুমাইতে মনে হয়
3টা 3:30 বেজে গিয়েছিল। মানে ওই বেশ ৪ দিন যে বিয়ের যে ৪ দিন ধরে কোনো ঘুম নাই, এরকম ব্যাপার। সবাই একটু উড়াধুরা উলট-পালট নাচ নাচতেছে, সেটা একটু একটু দেখো। যে দেখতেই পাচ্ছ। কি যে একটা পরিস্থিতি। কিন্তু আফসোস যে একটা ভিডিওতে পুরা ভিডিওতে মানে আজকে যে হলুদ সন্ধ্যার ভিডিওতে নিজের সাজটা নিজের একটু দেখাতে পারলাম না। এটাই হলো আফসোস। যখন ভিডিও করতেছি মানে এডিট করতেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তখন দেখি যে আমারই কোনো ভিডিও নাই, এরকম এই তো দুঃখের বিষয়। যাই হোক, কিছু করার নাই। কারণ ওদেরগুলোই দেখো। যেহেতু আমার ভিডিও তো প্রতিদিনই দেখো, আজ যে আমার চেহারা প্রতিদিনই দেখতে থাকো। তো আজকে একটু হলুদ সন্ধ্যা আর সবার চেহারা দেখতে থাকো। সেটা দেখাই বেশি ভালো, দেখতে বেশি ভালো লাগবে এবং মজাও লাগবে। তবে গানগুলো দিতে পারলে একটু বেশি ভালো লাগতো। একটু দেখো। এখন আর কি এই যে দেখো শেষ হয়ে গেল। এখন চলে আসলাম বাসাতে। বাসায় আসতে, আসতে বললাম তো, ওই যে বললাম, এসে সবাই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি। নিয়ে এখন আর কি শুয়ে পড়বো। আর ভালো লাগতেছে না, ভীষণ টায়ার্ড। জানো না, কোনো মেহেদি নিয়ে আসছি কিন্তু মেহেদি দেওয়ার সময় পায় নাই, এতটা ব্যস্ত। তো এই তো ছিল বন্ধুরা হলুদের সন্ধ্যে সারাদিনের মধ্যে। ও এসে কিন্তু একটু খাওয়া-দাওয়া করলাম সবাই মিলে। তখন বাজে কিন্তু যে বললাম ২:৩০ দিকে একটু হালকা করে খাইলাম। খাওয়া-দাওয়া করে এখন ঘুমাবো। তোমাদের দাদা শুয়ে পড়ছে, বাবাও শুয়ে পড়ছে। এখন আমরা ৩ জন বাকি আছি। তো আমরা শুয়ে পড়বো। তো এই তো ছিল বন্ধুরা ভিডিওটা, সারাদিনে হলুদ সন্ধ্যার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর। আর পুরোটা একটু, একটু করে তোমাদের পুরা বিয়েটা সম্পূর্ণ দেখাবো। এই পর্যন্ত শুভরাত্রি।